আমরা টেক্সট রিভেল ইফেক্টের সাথে সকলে পরিচিত না থাকলেও ঠিক এই টাইপের ভিডিও এডিটিং এর সাথে আমরা অনেকেই পরিচিত, কারণ আমরা বিভিন্ন সময় বিভিন্ন ট্রাভেল ভিডিও, সিনেমাটিক ভিডিওতে এই টাইপের ভিডিও এডিটিংগুলো দেখে থাকি, যা দেখতে অসম্ভব সুন্দর লাগে। আর আজকের এই ভিডিওতে আমরা দেখব অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে কিভাবে এই টাইপের ভিডিওগুলো এডিট করতে হয়। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি হাসান জামান। এই ভিডিওতে আমরা টেক্সট রিভেল ইফেক্টটি অ্যাড করব। তার জন্য আমাদের প্রথমে টাইপ টুলটি সিলেক্ট করতে হবে, তারপর এই ভিডিওর উপরে ক্লিক করব। এখানে টাইপ করব ওয়াকিং, কন্ট্রোল এ দিয়ে পুরো টেক্সটটাকে সিলেক্ট করব। তারপর এখান থেকে ইফেক্ট কন্ট্রোলসে চলে আসব। এখান থেকে একটু নিচে চলে আসি, এখান থেকে ফন্টটা চেঞ্জ করব, এক্সট্রা বোল্ডটা সিলেক্ট করে দেব। এখান থেকে ফন্টার সাইজটা বড় করে দেব, 350 দিয়ে দিই। তারপর আমরা আবার নিচে চলে আসি, এখান থেকে শ্যাডোটা অ্যাড করব। এটা হলো ওপাসিটি, শ্যাডোটার ওপাসিটিটা কতটুকু দিতে যাচ্ছেন, আমি এখান থেকে দিয়ে দিব 80%, আর অ্যাঙ্গেলটা 135, এটা ঠিক আছে। আর এখান থেকে এটা হলো ডিস্টেন্স, কতটুকু দূর পর্যন্ত আপনি শ্যাডোটা রাখতে চাচ্ছেন, তো আমি এখান থেকে দিয়ে দিব 20। তারপর এটা হলো ব্লার, আমি এখান থেকে ব্লার করে দিব 100 আমি ব্লার করে দিয়েছি। এখন আমি একটু উপরে চলে আসি আর এই টেক্সটার ডিউরেশনটা বাড়িয়ে দেব। টেক্সটার ডিউরেশন বাড়ানোর পর এখান থেকে ফিডে ক্লিক করব। এখান থেকে আমি 50% জুম করি। জুম করার পর এখন যে কাজটি করতে হবে, এই পানিটা যেটা আছে দেখতে পাচ্ছেন, এই পানিটার একটু উপরে রাখবো এই ফন্টটাকে, মানে এই টেক্সটটাকে। তো এখান থেকে আমি এই টেক্সটটাকে একটু নিচে নামিয়ে আনি। এখন দেখতে পাচ্ছেন যে টেক্সটটাকে অসম্ভব সুন্দর লাগছে। আমরা এখান থেকে আবার ফিট রাখি, ওকে। এখন দেখতে পাচ্ছেন যে এদিক দিয়ে একটু কাছাকাছি হয়ে গেছে, এখান থেকে একটু দূরত্ব বেড়ে গেছে, সেজন্য আমি এটাকে একটু এদিকে নিয়ে আসি, মানে এই টেক্সটটাকে একটু এদিকে নিয়ে আসি। এখন দেখতে পাচ্ছেন যে টেক্সটটি মাঝামাঝি আছে আর দেখতে সুন্দর লাগছে। আর আমি একটু এদিকে চলে আসি, এখানে চলে আসি, আর যে প্রথম যে অংশটুকু আছে টেক্সটের, এই অংশটুকু আমি এদিকে নিয়ে আসি, ওকে। তো আমরা এখন এই যে ফিট আছে এখানে ক্লিক করবো আর এখান থেকে 50% করে দিই, একটু এদিকে চলে আসি। এখন আমাদের এই টেক্সটটাকে মাস্ক করতে হবে, সেজন্য প্রথমে টেক্সটটাকে সিলেক্ট করবেন আর এটাকে একটু জুম করে নিই, একটু বড় করে নিই আর কি। তারপর আমরা এখান থেকে ইফেক্ট কন্ট্রোলস থেকে নিচে চলে আসি। ইফেক্ট কন্ট্রোলসে আসার পর এখানে দেখতে পারবেন যে পেন টুল, এই পেন টুলটা সিলেক্ট করবেন। পেন টুলটা সিলেক্ট করার পর এখানে দেখতে পারবেন যে মাস্ক 1, ওকে। আর এখান থেকে একদম ফার্স্ট ফ্রেমে চলে আসবেন। এখন আমাদের যে কাজটি করতে হবে, এই টেক্সটটাকে মাস্ক করতে হবে। তো আমি এদিক থেকে একটু মাস্ক করা শুরু করি। এখন আমি এই ব্যক্তিটার যে পিঠ আছে, এই পিঠটাকে টার্গেট করে ফন্টটাকে মাস্ক করব। এখন এই পয়েন্টটাকে এই পয়েন্টের সাথে অ্যাড করে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন যে এখান থেকে যে টেক্সট আছে ওইটা রিমুভ হয়ে গেছে, মানে চলে গেছে, দেখুন দেখা যাচ্ছে না আর কি। এখন আমরা এই মাস্ক 1 এটা সিলেক্ট করেছি, এখান থেকে মাস্ক পাথ, মাস্ক ফেদার, মাস্ক ওপাসিটি, মাস্ক এক্সপেনশন, এখান থেকে ফেদারটা 10ই থাকবে, এখান থেকে ওপাসিটি 100%, এটা 0 আছে 0। এখান থেকে মাস্ক 1 এটা সিলেক্ট করি। আর এখানে আপনাকে অবশ্যই ফ্রেম বাই ফ্রেম কাজ করতে হবে। আর আমরা যেহেতু টেক্সটটাকে মাস্ক করছি, সেক্ষেত্রে আমাদের ফ্রেম বাই ফ্রেম কাজ করতে হবে না। অবশ্য ফ্রেম বাই ফ্রেম কাজ করলে অনেকটাই কাজটা সুন্দর হয়। আর আমি যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি, সেক্ষেত্রে আমি ফ্রেম বাই ফ্রেম কাজ করব না, আমি এখান থেকে 3টা ফ্রেম পর মাস্ক করব। তো আমি এখান থেকে 3টা ক্লিক করব, 1 2 3টা ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন যে এটা এদিকে চলে আসছে, সেজন্য আমি এটাকে ধরে একটু এদিকে নিয়ে আসবো, আস্তে আস্তে করে এটাকে মাস্ক করব। আমি এই ব্যক্তিটার পিঠটাকে টার্গেট করব, তো আমি এটাকে আরেকটু নিচে নিয়ে আসি। এখন আমি আবার এখানে 3টা ক্লিক করব, 1 2 3, আমি আবার মাস্ক করব। এখন দেখতে পাচ্ছেন যে ফন্টটা বের হচ্ছে, আস্তে আস্তে করে আপনারা মাস্ক করবেন আর ফন্টটা চলে আসবে। আর যতটুকু সুন্দরভাবে মাস্ক করবেন আর আপনার এই টেক্সট রিভেল ইফেক্টটাকে অতটাই সুন্দর লাগবে। আবার আপনার কাছে যদি মনে হয় যে কোনো পয়েন্ট অ্যাড করা প্রয়োজন, এখানে আপনার কোনো একটি পয়েন্ট অ্যাড করা প্রয়োজন, সেক্ষেত্রে আপনি কীভাবে অ্যাড করবেন, জাস্ট মাউস দিয়ে এখানে ক্লিক করলে একটি পয়েন্ট অ্যাড হয়ে যাবে। আবার আপনার কাছে যদি মনে হয় যে এই পয়েন্টটা তো আমার দরকার নেই, তো আমি এটা রিমুভ করবো কীভাবে, সেক্ষেত্রে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করবেন আর মাউস দিয়ে এখানে ক্লিক করলে এই পয়েন্টটা রিমুভ হয়ে যাবে। ঠিক সেম প্রসেসে আপনি পয়েন্টগুলো অ্যাড করতে পারবেন আর রিমুভ করতে পারবেন। আর আমরা এখন 3টা ফ্রেম পর মাস্ক করব পুরো টেক্সটটাকেই।
এখন দেখতে পাচ্ছেন যে এক এক করে সবগুলো ফ্রেমই মাস্ক করা হয়ে গেছে। তো আমরা এখান থেকে এটা জুম আউট করি আর ভিডিওটার একদম প্রথমে চলে আসি। এখন যদি আমরা ফাইনালি ভিডিওটিকে প্রিভিউ করি, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর কেমন লেগেছে সেটা কমেন্টস করে জানাবেন। আর আপনার যে কোনো সমস্যার সমাধান পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো আজ এ পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।